আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। আল্লামাহুল বায়ান, এরপরে কথা শিক্ষা দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাতি নাম পরিচয় দেওয়ার পরে বললেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি, এরপরে কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ বানাইছি। আপনারা বুঝে থাকলে একটু উত্তর দেন, আমাদের কি জন্ম হয়েছে আগে নাকি আমরা শিক্ষা অর্জন করেছি আগে? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকতা পছন্দ করেন, তারতিব পছন্দ করেন। যেমন আপনার চেহারার দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর তারতিব দিয়া চেহারাটাকে সাজাই দিয়েছেন। মুখ দিয়েছেন, এরপরে নাক দিয়েছেন, এরপরে চোখ দিয়েছেন। যদি এমন হতো নাক সামনে থাকতো, মুখ পিছনে থাকতো, ঠোঁট দুইটা পিছনে থাকতো, চোখ যদি অন্য জায়গায় থাকতো, কেমন একটা অবস্থা হইতো। আগে নাকের কাছে নিয়ে খাবার সংজ্ঞায়িত হইতো, খাবারটা ঠিক আছে কিনা দেখো, এরপরে চোখের কাছে নিতে হতো, এরপরে জিহ্বাকে দিয়ে বলা হতো স্বাদ আছে কিনা দেখো, 3 জায়গায় ঘোরাঘুরি করতে হতো। কিন্তু না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজাই দিলেন। সাজানো গুছানো তরতিবকে আমার আল্লাহ পছন্দ করে, ঠিক কিনা বলেন? একই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলছেন আফালা তুবসিরুন, বন্দারে তোমার চোখের দিকে, তোমার চেহারার দিকে, তোমার সুরতের দিকে তাকায়া দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তোমাকে সৃষ্টি করেছি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন তারতিব পছন্দ করেন, মানুষও দেখবেন সিরিয়াল পছন্দ করে। আমার ভাইরা, আপনি যদি চট্টগ্রামের জন্য যাওয়ার জন্য টিকিট কাটছেন, আবার আপনি সবার শেষে টিকিট কাটছেন, কিন্তু যখন যাইবেন যাওয়ার আগে দেখেন বিশাল বড় লাইন টপকাই আপনি যদি সবার সামনে যান, আপনাকে জায়গা দিবে না, কারণ আপনি টিকিট কাটছেন সবার শেষে, ঠিক কিনা বলেন? সিরিয়াল মেনটেন এটা মানুষও পছন্দ করে, আল্লাহও পছন্দ করে। আমরা দুনিয়াতে আসছি আগে, কোরআন শিখছি পরে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা সূরা, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে তিলাওয়াত করে শুনাইবে। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে ডাক দিয়ে সূরাতুর রহমান তেলাওয়াত করে শুনাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের সুরের ঝংকারে, এত সুন্দর সুর, জান্নাতীরা শুনবে আর হেলবে আর দুলবে। শুনতে 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 জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের সুরের ঝংকারে বেহুশ হইয়া লক্ষ লক্ষ বছর পর্যন্ত পড়ে থাকবে। এত সুন্দর, এত মার্জিত, এত পরিচালিত একটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক বিহীন একটা কথা বলে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, এরপরে মানুষ সৃষ্টি করেছেন। কারণ আছে কি নাই? কথা বলেন না। ধারাবাহিক আল্লাহ পছন্দ করে, আমরা পছন্দ করি, কিন্তু এখানে একটা ধারাবাহিক বিহীন একটা কথা বলে ফেললেন। এটা আমাদের চোখে আমরা দেখি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যারা বলেন আমরা মাযহাব মানি না, শুধু কোরআন মানি, একদল বের হয়ে গেছে আহলুল কোরআন। কোরআন যদি মানেন তাহলে এখানে আপনি ঠেকে যাবেন, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন আগে কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে মানুষ বানাইছে। কিন্তু আমরা স্বচক্ষে দেখতেছি, আমরা পৃথিবীতে আসছি আগে, এরপর শিক্ষা হয়েছে পরে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আগে মানুষ পাঠাইলো, এরপরে শিক্ষার ব্যবস্থা করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আগে শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ বানাইছি।
মুফাসসিরিন ইকরাম এই কথাকে একটা কারণ হিসেবে তারা ব্যাখ্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথাও ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন তারতিব অনুযায়ী আল্লাহ তাআলা দুনিয়া সাজাইছে, আসমান জমিন সব সাজাইছে, মানুষকেও তারতিব অনুযায়ী সাজাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন দুনিয়ার মধ্যে মানুষ দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। দুই প্রকার। এক প্রকার মানুষ হচ্ছে সৃষ্টিগত মানুষ, জন্মগত মানুষ, ভালো করে বুঝেন। দুই নাম্বার মানুষ হচ্ছে গুণগত মানুষ। আমার মুসলমান ভাইরা ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। সৃষ্টিগত জন্মগত মানুষ হওয়ার জন্য কোয়ালিটি লাগে না, ডিগ্রি অর্জন লাগে না, বড় কোনো টাইটেলের দরকার হয় না। মানুষের ঘরে মানুষ যদি জন্ম হয় তাকেই জন্মগত মানুষ বলা হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু গুণগত মানুষ যদি হইতে হয়, মানুষের ঘরে জন্ম নিলেই গুণগত মানুষ হওয়া যায় না। গুণগত মানুষ যদি হইতে হয়, ওই জন্মগত মানুষ যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে গুণ অর্জন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই গুণগত মানুষ বলে দিয়েছে। তাহলে বোঝা যায় কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা তারাই গুণগত মানুষ, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় না তারা জন্মগত মানুষ, ঠিক কিনা বলেন? আমার ভাইরা আরো ক্লিয়ার করে দিচ্ছি, দুনিয়ার মধ্যে মানুষ দুই প্রকার এসেছে, গুণগত মানুষ, সৃষ্টিগত মানুষ। এই জন্মগত মানুষ আর গুণগত মানুষ দুইটা প্রকার। জন্মগত মানুষগুলা যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, জন্মগত মানুষগুলা যদি কোয়ালিটি অর্জন করতে পারে তাদেরকে গুণগত মানুষ বলা হয়। আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো কোরআনের শিক্ষায় শিক্ষিত হই নাই, তাহলে কি আমরা মানুষ না? অবশ্যই আপনারা মানুষ হবেন যদি আপনার মধ্যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হন। আপনার মধ্যে যদি মানুষত্ব থাকে, কোরআনের শিক্ষা যদি আপনার শরীরের মধ্যে, চেহারার মধ্যে, আপনার মাথায়, আপনার পোশাকে থাকে, এই কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা তাদেরকেই আমার আল্লাহ রাব্বুল আলামিন গুণগত মানুষ বলে দিয়েছে। আলান নবী ইয়া الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে
শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মহাব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে, সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার নামাজের জন্য আমাদেরকে আল্লাহ তাআলার মসজিদ তথা জান্নাতের বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আল্লাহ তাআলার শেখানো বাণী দিয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দিশারি, সরকারে দো আলম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, রহমাতাল আলামিন, আল্লাহ তাআলা সৃষ্টির প্রধান আকর্ষণ, ইউনিভার্সাল প্রফেট, আমার নবী, আপনার নবী, তামাম কুল কায়নাতের নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সুপরিচিত একটি সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতুর রহমান। সূরার নাম কি? সূরা রহমানের প্রথম দিকের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুপ্রসিদ্ধ কিছু কথা বলার এবং আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সূরাতুর রহমান এটা আল্লাহ তাআলার একটি সিফতি নাম। আর রহমান আল্লাহ তাআলার একটি সিফতি নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার অসংখ্য অগণিত নাম রয়েছে, তোমরা আমার যে কোনো নামে ডাকবে ওই নামেই আমাকে পাবে। কিন্তু আমার নাম ছাড়া তোমরা যদি ইয়ালহাক করো, অর্থাৎ আমার নাম বাদ দিয়ে যদি অন্য কোনো নামে ডাকো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ডাক তোমাদের কাছেই ছুঁড়ে ফেলে দেব, আমার পর্যন্ত পৌঁছাবে না। তাহলে আমাদের দেশে দেখবেন আল্লাহ তাআলার জিকিরের সাথে কিছু মাখলুকের জিকিরও করা হয়। কথা বাস্তব কিনা বলেন? আল্লাহ তাআলার জিকির বাদ দিয়ে পরে মাখলুকের জিকির শুরু হয়। বিভিন্ন বাবার নামে জিকির হয়, দরবারের নামে জিকির হয়, পীরের নামে জিকির হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নাম ছাড়া যদি অন্য কোনো নামে ডাকা হয় ওই ডাক তো আমি শুনবই না, বরঞ্চ ওই নাম ডাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে শিরক করার কারণে আমি তাদেরকে জাহান্নাম দিয়ে দেব। তাহলে ডাকতে হবে কার নামে? আল্লাহ তাআলার নামে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তো সূরাতুর রহমান এমন একটা সূরা, যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সিফতি নামটা প্রথমেই আমাদেরকে শুনাই দিলেন, আর রহমান। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত সিফতি নামের ভিতর থেকে একটা নাম হচ্ছে রহমান, পরম দয়ালু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাল কোরআন। কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, ভূমিকায় যদি না শোনেন ভালো করে পরবর্তীতে বুঝবেন না। দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে বললেন খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। বুঝে থাকলে বলুন, মানুষের শিক্ষা কি আগে হয় নাকি জন্ম আগে হয়? সবাই বললেন না তো?
আমরা কি কোরআন আগে শিখছি না আগে জন্ম হয়েছে? জন্ম হয়েছে, এরপরে আমরা কোরআন শিখছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রথমেই তার পরিচয় দেওয়ার পরেই বললেন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ বানাইছি। কথার মধ্যে হিকমত আছে কিনা? হিকমত আছে। চতুর্থ নাম্বার কথা বললেন আল্লামাহুল বায়ান, এরপরে আমি কথা বলা শিখাইছি। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আজকে কয়েকটা কথা বলবো, যদিও তাফসির পরিপূর্ণভাবে করা সম্ভব নয় এই ক্ষুদ্র জ্ঞানে, তারপর এখান থেকে কিছু কথা আমরা আমলের নিয়তে আমরা শুনবো ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখায় এবং অপরকে, যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। দুইজন ব্যক্তিকে আল্লাহ রাসূল সর্বোত্তম বললেন। এক নম্বরে যে কোরআন শিখে, দুই নম্বরে যে শিখায়। আসুন এবার আমরা একটু তাফসিরের মধ্যে যাই, ব্যাখ্যার মধ্যে যাই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমেই তার আর রহমান নামটা পরিচয় দিলেন। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি, আল্লামাহুল বায়ান, এরপরে কথা শিক্ষা দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাতি নাম পরিচয় দেওয়ার পরে বললেন, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি, এরপরে কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ বানাইছি। আপনারা বুঝে থাকলে একটু উত্তর দেন, আমাদের কি জন্ম হয়েছে আগে নাকি আমরা শিক্ষা অর্জন করেছি আগে? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকতা পছন্দ করেন, তারতিব পছন্দ করেন। যেমন আপনার চেহারার দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর তারতিব দিয়া চেহারাটাকে সাজাই দিয়েছেন। মুখ দিয়েছেন, এরপরে নাক দিয়েছেন, এরপরে চোখ দিয়েছেন। যদি এমন হতো নাক সামনে থাকতো, মুখ পিছনে থাকতো, ঠোঁট দুইটা পিছনে থাকতো, চোখ যদি অন্য জায়গায় থাকতো, কেমন একটা অবস্থা হইতো। আগে নাকের কাছে নিয়ে খাবার সংজ্ঞায়িত হইতো, খাবারটা ঠিক আছে কিনা দেখো, এরপরে চোখের কাছে নিতে হতো, এরপরে জিহ্বাকে দিয়ে বলা হতো স্বাদ আছে কিনা দেখো, 3 জায়গায় ঘোরাঘুরি করতে হতো। কিন্তু না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজাই দিলেন। সাজানো গুছানো তরতিবকে আমার আল্লাহ পছন্দ করে, ঠিক কিনা বলেন? একই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলছেন, আফালা তুবসিরুন, বন্দারে তোমার চোখের দিকে, তোমার চেহারার দিকে, তোমার সুরতের দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তোমাকে সৃষ্টি করেছি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন তারতিব পছন্দ করেন, মানুষও দেখবেন সিরিয়াল পছন্দ করে। আমার ভাইরা, আপনি যদি চট্টগ্রামের জন্য যাওয়ার জন্য টিকিট কাটছেন, আবার আপনি সবার শেষে টিকিট কাটছেন, কিন্তু যখন যাইবেন যাওয়ার আগে দেখেন বিশাল বড় লাইন টপকাই আপনি যদি সবার সামনে যান, আপনাকে জায়গা দিবে না, কারণ আপনি টিকিট কাটছেন সবার শেষে, ঠিক কিনা বলেন? সিরিয়াল মেনটেন এটা মানুষও পছন্দ করে, আল্লাহও পছন্দ করে। আমরা দুনিয়াতে আসছি আগে, কোরআন শিখছি পরে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা সূরা, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে তিলাওয়াত করে শুনাইবে। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে ডাক দিয়ে সূরাতুর রহমান তিলাওয়াত করে শুনাইবে।
আল্লাহ রাব্বুল আলামিনের সুরের ঝংকারে, এত সুন্দর সুর, জান্নাতীরা শুনবে আর হেলবে আর দুলবে। শুনতে 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 জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের সুরের ঝংকারে বেহুশ হইয়া লক্ষ লক্ষ বছর পর্যন্ত পড়ে থাকবে। এত সুন্দর, এত মার্জিত, এত পরিচালিত একটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক বিহীন একটা কথা বলে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, এরপরে মানুষ সৃষ্টি করেছেন, কারণ আছে কি নাই? কথা বলেন না। ধারাবাহিক আল্লাহ পছন্দ করে, আমরা পছন্দ করি, কিন্তু এখানে একটা ধারাবাহিক বিহীন একটা কথা বলে ফেললেন। এটা আমাদের চোখে আমরা দেখি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যারা বলেন আমরা মাযহাব মানি না, শুধু কোরআন মানি, একদল বের হয়ে গেছে আহলুল কোরআন। কোরআন যদি মানেন তাহলে এখানে আপনি ঠেকে যাবেন, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন আগে কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে মানুষ বানাইছে। কিন্তু আমরা স্বচক্ষে দেখতেছি, আমরা পৃথিবীতে আসছি আগে, এরপর শিক্ষা হয়েছে পরে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আগে মানুষ পাঠাইলো, এরপরে শিক্ষার ব্যবস্থা করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আগে শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ বানাইছি। মুফাসসিরিন ইকরাম এই কথাকে একটা কারণ হিসেবে তারা ব্যাখ্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথাও ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন তারতিব অনুযায়ী আল্লাহ তাআলা দুনিয়া সাজাইছে, আসমান জমিন সব সাজাইছে, মানুষকেও তারতিব অনুযায়ী সাজাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন দুনিয়ার মধ্যে মানুষ দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। দুই প্রকার। এক প্রকার মানুষ হচ্ছে সৃষ্টিগত মানুষ, জন্মগত মানুষ, ভালো করে বুঝেন। দুই নাম্বার মানুষ হচ্ছে গুণগত মানুষ। আমার মুসলমান ভাইরা ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। সৃষ্টিগত জন্মগত মানুষ হওয়ার জন্য কোয়ালিটি লাগে না, ডিগ্রি অর্জন লাগে না, বড় কোনো টাইটেলের দরকার হয় না। মানুষের ঘরে মানুষ যদি জন্ম হয় তাকেই জন্মগত মানুষ বলা হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু গুণগত মানুষ যদি হইতে হয়, মানুষের ঘরে জন্ম নিলেই গুণগত মানুষ হওয়া যায় না। গুণগত মানুষ যদি হইতে হয়, ওই জন্মগত মানুষ যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে গুণ অর্জন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই গুণগত মানুষ বলে দিয়েছে। তাহলে বোঝা যায় কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা, তারাই গুণগত মানুষ। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় না তারা জন্মগত মানুষ, ঠিক কিনা বলেন? আমার ভাইরা আরো ক্লিয়ার করে দিচ্ছি, দুনিয়ার মধ্যে মানুষ দুই প্রকার এসেছে, গুণগত মানুষ, সৃষ্টিগত মানুষ। এই জন্মগত মানুষ আর গুণগত মানুষ দুইটা প্রকার। জন্মগত মানুষগুলা যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, জন্মগত মানুষগুলা যদি কোয়ালিটি অর্জন করতে পারে, তাদেরকে গুণগত মানুষ বলা হয়। আপনারা বলতে পারেন হুজুর আমরা তো কোরআনের শিক্ষায় শিক্ষিত হই নাই, তাহলে কি আমরা মানুষ না? অবশ্যই আপনারা মানুষ হবেন যদি আপনার মধ্যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হন। আপনার মধ্যে যদি মানুষত্ব থাকে, কোরআনের শিক্ষা যদি আপনার শরীরের মধ্যে, চেহারার মধ্যে, আপনার মাথায়, আপনার পোশাকে থাকে, এই কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা, তাদেরকেই আমার আল্লাহ রাব্বুল আলামিন গুণগত মানুষ বলে দিয়েছে। ও ডাক্তার, তুমি ডাক্তারি শিক্ষা অর্জন করেছো, তোমার ডাক্তারি বিদ্যার মধ্যে ডাক্তারি শিক্ষা অর্জন করার পরে যখন তুমি চেম্বার নিয়ে বসেছো, তোমার কাছে গরিব এসিম অসহায় আসবে, ঠেলাওয়ালা রিক্সাওয়ালা আসবে, তাদেরকেও যদি তুমি তোমার ব্যবসার ধান্দা ঠিক রাখার জন্য
যেইটা প্রয়োজন নয় ওইটাও চিকিৎসা দিয়ে দিলা, যেইটা প্রয়োজন সেইটাও দিলা। ইচ্ছা করলে তুমি প্যারাসিটামল দিয়ে তুমি বিদায় করতে পারতা, কিন্তু তোমার ব্যবসা ঠিক করার জন্য দেখা যায় একটা রোগের পিছনে 10টা পরীক্ষা তুমি দিয়ে দিলা। ও ডাক্তার, তুমি ডাক্তার হইতে পেরেছো, কিন্তু এখনো মানুষ হইতে পারো নাই। ঠিক কিনা বলেন? ও ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ারিং শিক্ষা অর্জন করেছো, শিক্ষা শেষে তোমাকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে। ও ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে যদি রডের বদলে তুমি বাঁশ ঢুকাইয়া দাও, তাহলে মনে করবা তুমি ইঞ্জিনিয়ার হইতে পেরেছো, কিন্তু মানুষ হইতে পারো নাই। গর্ভসূরত আদমিন সাবুদে, গর্ভসূরত আদমিন সাবুদে, আহমদ বু জাহলু হামিক সাবুদে। ও মানুষ শোনো শোনো, মানুষের মতো চললেই মানুষ হওয়া যায় না, মানুষের মতো খাইলেই কিন্তু মানুষ হওয়া যায় না, মানুষের মতো যদি সন্তান জন্ম দেয় মানুষ হওয়া যায় না। যদি মানুষের মতো খায়, মানুষের মতো চলে, মানুষের মতো হাঁটে, মানুষের মতো ঘুমায়, এদেরকেই যদি মানুষ বলা যাইতো, তাহলে রাস্তার কুকুরকেও মানুষ বলা যাইতো। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, মানুষও খায়, কুকুরও খায়। ঠিক কিনা বলেন? মানুষও ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষও বাচ্চা জন্ম দেয়, কুকুরও বাচ্চা জন্ম দেয়, মানুষও হাঁটা চলা করে, কুকুরও হাঁটা চলা করে। ও মানুষ, কুকুর কিন্তু হালাল হারাম কিছুই বোঝে না, কুকুর কিন্তু ভালো মন্দ কিছুই বোঝে না। পায়খানার মধ্যেও মুখ দেয়, বিরিয়ানির মধ্যেও মুখ দেয়। ও মানুষ, তুমি যদি হালাল হারাম না বোঝো, তুমি যদি ভালো মন্দ না বোঝো, সুদ ঘুষ জেনা ব্যভিচার করো, আবার মসজিদে এসে নামাজ পড়ো, আমার আল্লাহর ভাষায় তুমি এখনো মানুষ হইতে পারো নাই। ঠিক কিনা বলেন? কথা ঠিক বলেন না তো? কথা না বললে তো আমি কথা বললে মজা পাবো। একটা কুকুর যখন তার হালাল হারাম কিছুই বোঝে না, তাহলে আপনিও বুঝলেন না, তাহলে আপনার আমার পার্থক্য কি রইল? তাহলে মানুষ হইতে এখনো পারি নাই। এদের একটা পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে দিয়েছে। এবার বলতে পারেন, হুজুর আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, অফিসের বস হয়েছি, মসজিদের সভাপতি সেক্রেটারি হয়েছি, বড় ইমাম হয়েছি, খতিব হয়েছি, তাহলে কি আমরা মানুষ নয়? আপনি মানুষ হওয়ার খাসের মধ্যে আপনি নিজেকে ঢুকাইয়া দেন। যদি হালাল হারামের বাস বিচার আপনার মধ্যে থাকে, ইনসাফের বিচার যদি আপনার মধ্যে থাকে, ন্যায় বিচারের গুণ যদি আপনার মধ্যে থাকে, হালাল হারাম বুঝে শুনে যদি আপনি চলেন, সুদ ঘুষ জেনা ব্যভিচার যদি এড়াইয়া চলেন, তাহলে আল্লাহর ভাষায় আপনি হচ্ছে গুণগত মানুষ। ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মধ্যে ন্যায় বিচার আছে কিনা? আপনি অফিসের বস হয়েছেন, কোনো সমস্যা নাই, আপনার স্টাফ আপনার প্রতি খুশি কিনা? আপনি সুন্দর আচরণ করেন কিনা? আপনার ব্যবহার সুন্দর কিনা? আপনার আচার আচরণ, ওঠা বসা, চাল চালন, লেনদেন ঠিক কিনা? নাকি বস হওয়ার কারণে স্টাফদের উপর জুলুম করেন? যদি এরকম হয়, তাহলে আল্লাহর ভাষায় আপনি এখনো মানুষ হইতে পারেন নাই। তাহলে এদের একটা পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। আমার ভাইরা, সূরাতুল আ'রাফ 179 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা
يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মানুষ এবং অমানুষ কারা একটু চিনে নাও। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কাল কিয়ামতে কঠিন ময়দানে মাহশরে অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে চলে যাবে তিনটা কারণে। কয়টা কারণ? আরো জোরে বলেন, কথা বুঝে থাকলে একটু উত্তর দিবেন। কয়টা কারণ? তিনটা কারণে অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে চলে যাবে। এক নম্বর কারণ হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যাদের একটা বিবেক আছে, বুদ্ধি বিবেক আছে, এই বুদ্ধি বিবেক দিয়া ভালো মন্দ তারা বাছ বিচার করে না, মন যা চায় তাই করে। এই ধরনের মানুষ যারা, এক নম্বর যাদের একটা কলব আছে, প্রশান্ত হৃদয় আছে, একটা বিবেক আছে, এই বিবেক দিয়া ভালো মন্দ তারা বোঝার চেষ্টা করে না। দুই নম্বর ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। ভালো ভালো জিনিস তারা দেখে না। এত সুন্দর একটা দুইটা চোখ আল্লাহ তাআলা দিয়ে দিছে, এই চোখ দিয়া ভালো জিনিস সে দেখে না। ওয়ালাহুম লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ভালো ভালো জিনিস তারা শুনে না, গান বাজনা বিভিন্ন খারাপ জিনিস তারা শোনে। এই তিনটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবে। তাদের একটা পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়ে দিলেন। তারা মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, তারা খাবে, তারা বাচ্চা জন্ম দিবে, তারপরেও তারা মানুষ না। তারা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনুল কারীমের আয়াতের শব্দ দ্বারা বুঝাই দিলেন, উলাইকা কাল আনআম। তারা তো মানুষ না, তারা চতুষ্পর জানোয়ার। আমার ভাইরা, এই পর্যন্তই শেষ নয়, কারণ চতুষ্পর জানোয়ার জীবজন্তু মৃত্যুর সাথে মাটির সাথে সাথে মিশে যাবে, তাদের কোনো হিসাব হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার হিসাব আছে কি নাই? এখানে আছে অনেকে মনে হয় হিসাব দিবে না। কি বলেন? হিসাব দিতেই উনি, হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলা নেবে, ঠিক কিনা বলেন? তাহলে চতুষ্পদ জানোয়ার মৃত্যুর সাথে সাথে মাটির সাথে মিশে যাবে, হিসাব হবে না। কিন্তু মানুষ, তোমাদের যদি হিসাবের কাঠগড়ায় দাঁড় করানো হয়, যদি সেখানে আটকায় যাও, তোমার জন্য জাহান্নাম অবধারিত, তাহলে চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ হয়ে গেল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জানোয়ারের মতো না, না না, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ওই চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ, অর্থাৎ তোমরা মানুষ না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি দয়াময় আল্লাহ বলে দিলাম, দুনিয়াতে মানুষ আসার পরে মানুষ আসবে ফিতরাতের উপর, মানুষ জন্মগ্রহণ করবে ফিতরাতের উপর। কিন্তু মানুষ জন্মগ্রহণ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দিয়েছি, দুইটা কান দিয়েছি, একটা বিবেক দিয়েছি, কলব দিয়েছি। এইগুলা যখন সঠিক কাজে লাগাবে না, তারা মানুষ হবে না। যদি সঠিক কাজে লাগায়, অর্থাৎ কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, তারাই আল্লাহ তাআলার কাছে গুণগত মানুষ। তাহলে এতটুকু আলোচনায় আমরা কি বুঝলাম? গুণগত মানুষ কারা আর সৃষ্টিগত মানুষ কারা, বুঝতে পারছি তো ইনশাআল্লাহ।